হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। যেরকম বলেছিলাম যে রেগুলার কিন্তু আপডেট ভিডিও আসবে, কালকের দিনটা মেবি গ্যাপ গেছে, তো আবার আজকে আপডেট ভিডিও চলে এসছে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে দেব শুভশ্রী স্টার রিসেন্টলি রিলিজ হওয়া ফিল্ম যেটার নাম হচ্ছে ধূমকেতু। এই সিনেমাটা প্রডিউসার ফিগারে টোটাল 3 সপ্তাহ মিলিয়ে 22 দিন মিলিয়ে এই সিনেমাটি বক্স অফিসে কালেকশন করেছে 23,70,80,00,000। ইয়েস, 23 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে ধূমকেতু সিনেমাটি। টোটাল 3 সপ্তাহ মিলিয়ে 22 দিন মিলিয়ে এরকম প্রডিউসারের তরফ থেকে একটা অফিসিয়াল পোস্টারও ছাড়া হয়েছে। ঠিক আছে, তো প্রডিউসার ফিগারে দেবের ধূমকেতু কিন্তু 24 কোটি টাকা টাচ করতে যাচ্ছে। দেখা যাক 25 কোটি টাকা টাচ করতে পারে নাকি। খুব আমার মনে হচ্ছে আস্তে আস্তে হয়তো 24.5 কোটি পর্যন্ত যেতে পারে, হয়তো 25 কোটি নাও যেতে পারে। বাট ফিল্মটা কিন্তু রমরমিয়ে এখনও চলছে এবং দেবদা আবার একবার প্রমাণ করে দিল যে সে বক্স অফিসের কিং এবং এই যে মেগাস্টার ট্যাগ সে পুরোপুরি ডিজার্ভ করে। মানে এখন যেহেতু বক্স অফিস থেকে ফিল্ম বিচার করা হয়, তাই জন্য আমি বলবো এটা কিন্তু পুরোপুরি ডিজার্ভ করেছে। ব্যাক টু ব্যাক দুটো 20 কোটির ফিল্ম সে দিয়ে দিল। ঠিক আছে, মানে এটা চারটিখানির কথা নয়। আবার সামনে রঘু টাকা আসছে, বোঝাই যাচ্ছে 15-16 কোটি খুব ইজিলি কামিয়ে নেবে, তো 20 কোটিও টাচ করে যেতে পারে। আপনাদের কি বক্তব্য এই কালেকশনটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা, মাচ অ্যাওয়েটেড সিনেমা, যার নাম হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। এই সিনেমার যে ডিওপি সে কিন্তু বলিউডের ডিওপি হতে চলেছে। ইয়েস, অ্যানিমাল ও সরকার যে সিনেমাটা, ঠিক আছে, সেই দুটো সিনেমার যে ডিওপি সেই কিন্তু কাজ করতে চলেছে প্রিন্স সিনেমাতে। ইয়েস, আমাদের অ্যানিমাল যেটা রণবীর কাপুরের খুব পপুলার ফিল্ম, আপনারা সকলেই জানেন, তো সেই সিনেমা এবং সরকার বলে যে সিনেমাটা ছিল, আমাদের বিজয় সরকার নয়, আমাদের এস সরকার, ওই আমাদের আরে রামগোপাল বর্মা যে সরকার ফিল্মটা ছিল তার কিন্তু ডিওপি ছিল এই লোকটা। আমাদের এই যে প্রিন্সে কাজ করতে চলেছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, এই সাকিব খানের নেক্সট ফিল্ম। তো অমিত রায় এর নাম, ঠিক আছে, সে এবার কাজ করতে চলেছে সাকিব খানের এই ফিল্মটায়, প্রিন্স ফিল্মটায়। তো দেখা যাক এই ফিল্মটার ডিওপি যেহেতু সে, তাহলে এই ফিল্মটা কতটা কীভাবে শ্যুট করা হয় সেটাই দেখার মতো বিষয় হবে। ভিজুয়ালগুলো কতটা হয়, সিনেমাটোগ্রাফি কীরকম হয় সেটার উপরে নজর থাকবে। তো প্রিন্সে কাজ করছে অ্যানিমাল ও সরকার সিনেমার ডিওপি। আপনার কি বক্তব্য এটা? কারা কারা সাকিব খানের ফ্যান, তাদের কি বক্তব্য এটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে হলিউড থেকে, তো ইলন মাস্কের ওপর বায়োপিক আসতে চলেছে। ইয়েস, আমার বাড়ির পাশে কাজ হচ্ছে, ঠিক আছে, তাই জন্য নয়েজটা একটু বেশি হতে পারে, একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। তো ইলন মাস্কের ওপর বায়োপিক আসতে চলেছে, যেই সিনেমাটা ডিরেক্ট করবে ড্যারন অ্যারন অ্যারন ফস্কাই। ঠিক আছে, ড্যারেন অ্যারন ফস্কাই সে ডিরেক্ট করবে এই সিনেমাটা। ঠিক আছে, যেটা হচ্ছে ইলন মাস্কের বায়োপিক, যেটা শুটিং চালু হবে খুব শিগগিরই এবং 6 মাসের মধ্যে এই শুটিংটা শেষ হয়ে যাবে। ইয়েস, 6 মাসের মধ্যে এই শুটিংটা শেষ হয়ে যাবে, মানে এখন থেকে 6 মাস, ওই তো মানে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক ইলন মাস্কের বায়োপিক দেখার জন্য কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইলন মাস্কের বায়োপিক কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, ডিরেক্ট করবে ড্যারেন অ্যারন ফস্কাই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, এই সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্পিরিট মুভিটাকে নিয়ে। তো জগপতি বাবুর একটা ইন্টারভিউ, রিসেন্টলি একটা ইন্টারভিউ দেয় জগপতি বাবুকে আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে কিন্তু স্পিরিট মুভির রান টাইম 3 ঘন্টার বেশি হবে না, এটা কিন্তু সে কথা দিয়েছে। ইয়েস, সে কনফার্ম করেছে যে স্পিরিট মুভির রান টাইম কিন্তু 3 ঘন্টার বেশি হবে না, 3 ঘন্টার মধ্যেই কিন্তু স্পিরিট মুভিটা হতে চলেছে। হয়তো 2 ঘন্টা 50 মিনিট বা 3 ঘন্টার কাছাকাছি, বাট 3 ঘন্টার পরে নেক্সট 3 ঘন্টার বেশি হবে না, এটা সে এই ইন্টারভিউতে কনফার্ম করেছে। তো এটার ব্যাপারে আপনাদের কি বক্তব্য, কি কমেন্ট করতে চান আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারের 200 নম্বর ফিল্ম, মানে তার 200 ফিল্ম, মানে তার এই ফিল্মটা তার 200টা ফিল্ম হবে। সেই ফিল্মটার অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে সেপ্টেম্বরের 9 তারিখ। ইয়েস, যেহেতু অক্ষয় কুমারের জন্মদিন সেপ্টেম্বরের 9 তারিখ, সেই দিনে কিন্তু তার নেক্সট 200 নম্বর যে ফিল্মটা সেটার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো কারা কারা অক্ষয় কুমারের ফ্যান, কারা কারা অক্ষয় কুমারের এই ফিল্মের অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো দেখা যাক 200 নম্বর ফিল্মটা অক্ষয় কুমারের কী ফিল্ম হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো ডিসির দুটো আপকামিং সিকুয়েল ফিল্ম, একটা হচ্ছে সুপারম্যান, একটা হচ্ছে ব্যাটম্যান, সেই দুটোই কিন্তু রিলিজ হচ্ছে 2027। ইয়েস, সুপারম্যানের নেক্সট পার্ট রিলিজ হবে আবার জুলাই মাসেই, সেম ডেট, তার থেকে দুদিন আগে 9 জুলাই 2027 রিলিজ হবে সুপারম্যান 2। ইয়েস, যেটা নাম হচ্ছে আমাদের ওই কি বেশ না, ম্যান অফ কি একটা নাম, ঠিক আছে, যাই হোক, ম্যান অফ ওয়ার্ল্ড না কি এটার নাম, যাই হোক, সুপারম্যান 2 আসছে 9 জুলাই, ঠিক আছে। এবং ঠিক তার কিছু মাস পরেই আসতে চলেছে ব্যাটম্যান 2, যেটা হচ্ছে 1 অক্টোবর। ইয়েস, 1 অক্টোবর 2027 রিলিজ হবে ব্যাটম্যান 2, 9 জুলাই 2027 রিলিজ হবে সুপারম্যান 2। তো কারা কারা সুপারম্যান এবং ব্যাটম্যানকে নিয়ে খুব এক্সাইটেড এই সিকুয়েল ফিল্মগুলো দেখার জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এবং কারা কারা সুপারম্যানের ফ্যান, কারা কারা ব্যাটম্যানের ফ্যান, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং একটা করে দুজনের জন্য লাইক
দিয়ে দেবেন ভিডিওর মধ্যে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথনকে নিয়ে। তো প্রদীপ রাঙ্গানাথের রিসেন্টলি ব্লকবাস্টার সিনেমা যেটার নাম হচ্ছে ড্রাগন, সেটা কিন্তু হিন্দিতে রিমেক হতে চলেছে। ইয়েস, হিন্দিতে রিমেক হবে প্রদীপ রাঙ্গানাথের এই কিছুদিন আগে জানুয়ারি মাসে রিলিজ হওয়া সিনেমা ড্রাগন সিনেমাটা। ইয়েস, দেখা যাক এবার হিন্দিতে কাকে কাস্ট করা হয়। এবং প্রদীপ রাঙ্গানাথের ব্যাক টু ব্যাক দুটো ফিল্মের হিন্দি রিমেক হলো, একটা হচ্ছে লাভ টুডে এবং আরেকটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথের এই ফিল্মটা যেটার নাম হচ্ছে আমাদের ড্রাগন। তো দেখা যাক এই ড্রাগনের রিমেকে আমরা হিরোইন এবং হিরো হিসেবে কাকে দেখতে পাই, বলিউডে এটাকে কে প্রডিউস করে, কে ডিরেক্ট করে, এটাই জানার মতো বিষয় হবে। তো আপনাদের কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে, রিমেক ব্যাপারটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দেব এবং নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কোয়েলডি এবং তার বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে। তো স্বার্থপর নামক একটা ফ্যামিলি ড্রামা সিনেমায় আমরা দেখতে পেতে চলেছি বাবা আর মেয়েকে একসাথে। ইয়েস, রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিককে আমরা একসাথে দেখতে পেতে চলেছি বড় পর্দায় একটা ফ্যামিলি ড্রামা ফিল্মে, যে ফিল্মটার নাম হচ্ছে স্বার্থপর। তো দেখা যাক এই মানে 2025 এই বছরই দিওয়ালিতে রিলিজ হবে সিনেমাটি, ঠিক আছে। তো এই সিনেমাটা সুরিন্দর ফিল্মস মানে হচ্ছে কোয়েলদের নিজেরই প্রোডাকশন হাউসে এই ফিল্মটা আনতে চলেছে, যে ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অন্নপূর্ণা বোস। ইয়েস, অন্নপূর্ণা বসু সেই ফিল্মটার ডিরেক্টর। স্বার্থপর এই ফিল্মটার নাম, যাতে থাকবে হচ্ছে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। তো কারা কারা কোয়েল মল্লিকের ফ্যান তারা অবশ্যই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দেবে। এবং এই ফ্যামিলি ড্রামা ফিল্মটা রিলিজ হবে দিওয়ালিতে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো 2 অক্টোবর আবার ইন্ডিয়াতে রিলিজ করা হচ্ছে আবতার সিনেমাটিকে। ইয়েস, মানে সরি, আবতার 2 দ্য ওয়ে অফ ওয়াটার। 2 অক্টোবর মানে পরের মাসে এই সিনেমাটি আবারও ইন্ডিয়াতে রিলিজ করা হবে, রিলিজ করা হবে। যেহেতু ডিসেম্বরের পার্ট 3 আসছে, তাই জন্য হয়তো মানে একটু মনে করিয়ে দেওয়ার জন্য জেমস ক্যামেরন এটা আবার চাইছে। তো 2 অক্টোবর আবারও রিলিজ হচ্ছে আবতার দ্য ওয়ে অফ ওয়াটার। যারা থিয়েটারে ফিল্মটাকে দেখেননি, যারা এক্সপিরিয়েন্স করতে চান, তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। আমিও ভাবছি দেখবো আইম্যাক্সে যদি রিলিজ হয়, দেখা যাক কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের কুলি সিনেমাটিকে নিয়ে। তো কুলি সিনেমাটি ফাইনালি 11ই সেপ্টেম্বর 4টে ভাষাতে রিলিজ হচ্ছে। ইয়েস, অ্যামাজন প্রাইমে এই সিনেমাটি রিলিজ হবে সাউথের 4টে ভাষায়। ইয়েস, এখনো মুভিটির হিন্দি রিলিজ মানে এখনো রিলিজ বাকি আছে, পরের ওটিটিতে রিলিজ হবে। বাট যেটা আমাদের সাউথের 4টে ভাষা মানে তামিল, তেলেগু, হয়তো কানাডা, মালায়ালাম এইসবে হয়তো রিলিজ হবে। 4টে ভাষাতে টোটাল রিলিজ হবে 11ই সেপ্টেম্বর। হিন্দি ভাষায় এখনও রিলিজ বাকি আছে। অলরেডি 500 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে কুলি সিনেমাটি। দেখা যাক ওটিটিতে আসার পর এই সিনেমাটির রিসেপশন কীরকম হয়। কারা কারা কুলি অলরেডি দেখে নিয়েছেন থিয়েটারে, তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। যারা এখনও দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রামায়ণা সিনেমাটিকে নিয়ে। তো রামায়ণের 2য় নম্বর যে পার্টটা, সেই ফিল্মটার ভিএফএক্সের দায়িত্বে কিন্তু আছে গডজিলা এক্স কং এবং ভেনম মুভির যে ভিএফএক্স সুপারভাইজার, যার নাম হচ্ছে জেভিয়ার, সে কিন্তু কাজ করছে এবার রামায়ণের সেকেন্ড পার্টের ভিএফএক্সের কাজ। ইয়েস, মানে রামায়ণের সেকেন্ড পার্ট, 2য় পার্ট যেটা আসবে, তার যে ভিএফএক্স ডিপার্টমেন্টের যে সুপারভাইজার, সে কিন্তু হলিউডের একটা সুপারভাইজার ভিএফএক্সের, যে এর আগে গডজিলা এক্স কং মুভিতে ভিএফএক্সের কাজ করেছে এবং ভেনম মুভিতে ভিএফএক্সের কাজ করেছে। তো সে এবার কাজ করতে চলেছে রামায়ণাতে, নিতেশ তিওয়ারি রামায়ণাতে। তো দেখা যাক। এবং 2য় পার্টে একটা বিশাল বড় যুদ্ধ থাকবে, যুদ্ধের পর্ব থাকবে। সেখানে নাকি অনেক বড় বড় ক্রিয়েচারকেও মানে দানবকেও করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। তো সেখানে জেভিয়ার কীরকম কী কাজ করে সেটা দেখবার মতো বিষয় হবে। সেটা নাকি মানে নামিত মালহোত্রা, সে নাকি তার জন্য ওই সিকোয়েন্সটার জন্য তাকে হায়ার করেছে, যাতে ভিএফএক্সটা হেভিভাবে দেখতে ভালো লাগে। তো দেখা যাক এই জেভিয়ার কীরকম কাজ করে রামায়ণের সেকেন্ড পার্টে, এবং মানে কতটা অ্যাপ্রিসিয়েশন পাই ভিএফএক্সের জন্য, এটা দেখবার মতো বিষয় হবে। তো হলিউডের জেভিয়ার যে ভিএফএক্স সুপারভাইজার, সে কাজ করতে চলেছে রামায়ণাতে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণকে নিয়েই আবার। তো রামায়ণের সানি দেওয়াল তার হনুমান চরিত্রের পোর্শনটা কিন্তু কমপ্লিট করেছে প্রথম পার্টের জন্য। সানি দেওয়াল তার হনুমান যে ক্যারেক্টারটা সে প্লে করবে রামায়ণের প্রথম পার্টে, ঠিক আছে, সেটা কিন্তু সে শুটিং পুরোপুরি কমপ্লিট করেছে। প্রথম পার্টে যদিও তার খুব একটা বেশি রোল থাকবে না, বাট সেকেন্ড পার্টে তার কিন্তু অনেকটা পোর্শন থাকবে। ইয়েস, প্রথম পার্টে তার স্ক্রিন টাইম কম থাকবে, বাট সেকেন্ড পার্টে তার স্ক্রিন টাইম কিন্তু অনেকটা থাকবে। এবং মানে এই ফিল্মের মানে ভিএফএক্স এবং সিজিআই কিন্তু দারুণ হতে চলেছে। এবং এই ফিল্মে সানি দেওয়ালের যে ক্যারেক্টারটা হনুমান, তার চরিত্রের জন্য কিন্তু ভিএফএক্সে মানে অনেক কাজ আছে, ঠিক আছে। মানে তার সে এর জন্য মোশন ক্যাপচার যে টেকনোলজি, সেটাতে সে শুটিং করেছে। এবং যেখানে আমরা দেখতে পাবো সানি দেওয়াল ফিগার হয়তো অনেক বেশি মানে ভিএফএক্সের দ্বারা বডিকে এখানে বাড়ানো হবে, এরকম টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। তো সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য, কি মতামত, অবশ্যই শেয়ার করবেন। তো রামায়ণের প্রথম পার্টে সানি দেওয়াল অ্যাজ এ হনুমান তার শুটিং কমপ্লিট করেছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, জিতেন্দ্রকে নিয়ে। তো জিতেন্দ্র, তাকে আমরা মির্জাপুর সিনেমায় দেখতে পেতে চলেছি। ইয়েস, বাবলু পণ্ডিতের যে ক্যারেক্টারটা যেটা প্লে করেছিল আমাদের যে বিক্রান্ত মাসি, ঠিক আছে, সেই ক্যারেক্টারটা এবার প্লে করতে চলেছে সিনেমাতে। সেটা হচ্ছে জিতেন্দ্র। পঞ্চায়েতের যে অ্যাক্টার আমাদের নামটা ভুলে যাচ্ছি ক্যারেক্টারটার, জিতু ভাইয়া, ঠিক আছে।
সে না জিতু ভাইয়া তো কোটা ফ্যাক্টরিতে ছিল, পঞ্চায়েতের যে এটা হবে নামটা ভুলে যাচ্ছি আমি, তো যাই হোক সে জিতেন্দ্র যার অরিজিনাল নাম সেই অ্যাক্টারটা প্লে করতে চলেছে আমাদের বাবলু পণ্ডিতের ক্যারেক্টারটা মির্জাপুর সিনেমায়, যেটা আমরা প্লে করেছিল বিক্রান্ত মাঝি। এটাকে নিয়ে আপনাদের কী বক্তব্য, কী কমেন্ট করতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মির্জাপুর সিনেমা নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে আমাদের জিদ্দার নেক্সট আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাতে টোটা রায় চৌধুরী কিন্তু অফিসিয়ালি অ্যাড হয়েছে এবং এই সিনেমায় তাকে আমরা দুর্গা রায়ের চরিত্রে দেখতে পেতে চলেছি, যে একটা পুলিশ অফিসার হবে। এবং এই সিনেমাটা 1960 সালের মানে সেটে ব্যাকড্রপে মানে সেট করা। তো এই সিনেমাটাতে জিদ্দাকে আমরা অনন্ত সিংয়ের চরিত্রে দেখতে পেতে চলেছি। তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমায় কিন্তু টোটা রায় চৌধুরী অফিসিয়ালি অ্যাড হয়ে গেছে এবং সেখানে তাকে আমরা কিন্তু একটা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পেতে চলেছি। তো জিৎ ভার্সেস টোটা রায় চৌধুরী আমরা এই সিনেমাটা দেখতে পাবো। কারা কারাই মানে ফেস অফটা নিয়ে কতটা এক্সাইটেড, কারা কারা খুব আগ্রহ হয়ে বসে আছেন এইটা দেখার জন্য, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জিদ্দার জন্য একটা লাইক অবশ্যই করবেন। নেক্সট যেটা আপডেট সেটা দৃশ্যম 3-কে নিয়ে। তো দৃশ্যম 3 মালায়ালামের দৃশ্যম 3 সেই ফিল্মটা কিন্তু রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা এপ্রিলে। ইয়েস, 2026 এপ্রিলে দৃশ্যম 3 রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। সেপ্টেম্বর থেকে যেরকম বললাম 17 তারিখ থেকে শুটিং চালু হয়ে যাচ্ছে এবং এপ্রিলে এই সিনেমাটা রিলিজ হবে। তো দেখা যাক এর অফিসিয়াল রিলিজ ডেটটা আমরা কবে জানতে পারি, বাট এখন শোনা যাচ্ছে এপ্রিলে এই সিনেমাটা রিলিজ হবে। নেক্সট কাজটা হচ্ছে যারা দৃশ্যমের ফ্যান তারা অবশ্যই একটা করে লাইক দেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রবাসী স্পিরিটকে নিয়ে। তো স্পিরিট মুভিটা 70% কিন্তু বিজিএম এর কাজ পুরোপুরি কমপ্লিট। ইয়েস, 70% বিজিএম এর কাজ পুরোপুরি কমপ্লিট এখানে আমাদের এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, এবং গান তো তারা অলরেডি আগে শ্যুট করে ফেলেছিল। তো এটা মানে শুটিং এইটা হয়তো বিজিএমের কাজটা হয়ে গেলেই হয়তো মানে সিনেমা শুটিং চালু হবে, কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা সিনেমা শুটিংয়ের আগে মিউজিকের কাজ কমপ্লিট করে এটা আমরা সকলে জানি, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা এটা কনফার্ম করেছে যে 70% বিজিএমের কাজ কিন্তু স্পিরিট মুভির জন্য মানে অলরেডি অনেকটা আগেই হয়ে গেছে। তো দেখা যাক স্পিরিটে বিজিএম কীরকম হয়, কারণ প্রভাসের এন্ট্রি আছে। তো দেখা যাক প্রভাসকে কি বিজিএম এখানে ডেলিভার করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যারা যারা প্রভাসের ফ্যান, যারা যারা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমার ফ্যান অবশ্যই একটা লাইক করবেন। নেক্সট যেটা আপডেট হচ্ছে কানাডা ইন্ডাস্ট্রির এবছরের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার সিনেমা, যার নাম হচ্ছে সু ফ্রম শো। সেই সু ফ্রম শো, ঠিক আছে, একটা হরর কাইন্ড অফ সিনেমা, ঠিক আছে। তো এই সিনেমাটা 9 তারিখ এর যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তাতে রিলিজ হচ্ছে, ডিজিটাল প্রিমিয়ার হবে জিও হটস্টারে, ঠিক আছে। তো যারা যারা এটাকে কানাডা ভার্সনে দেখতে চান তারা অবশ্যই ডিজিটালি গিয়ে দেখতে পারেন। তো সু ফ্রম শো এই সিনেমাটা রিলিজ হচ্ছে 9 সেপ্টেম্বর, 3টে ভাষায় রিলিজ হবে, ঠিক আছে। অরিজিনাল ভাষাতেও রিলিজ হবে, তারপরে আরও মনে হচ্ছে তামিল তেলেগুতেও রিলিজ হবে। তো 3টে ভাষাতে রিলিজ হচ্ছে 9 সেপ্টেম্বর। সু ফ্রম শো এই সিনেমাটা, যেটা হচ্ছে রাজবি শেট্টির সিনেমা। তো যারা যারা দেখেননি তারা দেখতে পারেন, আমিও দেখবো, দেখা যাক সেটা কীরকম হয়, মানে হিন্দি ভার্সন অ্যাভেলেবেল থাকে নাকি। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।